মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এক নম্বর দোয়া করলেন, রব্বিশরাহ লি সদরি, হে আমার রব, তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি, তুমি নবুয়তি এই কাজ আমার জন্য সহজ করে দাও। 3 নম্বর দোয়া করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে আমি স্পষ্টভাবে সুন্দরভাবে কথা বলতে পারি। ইয়াফকাহু কওলি, মানুষ যাতে আমার কথা বুঝতে পারে, আপনি আমাকে এমন যোগ্যতা দান করেন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আর আমার এই নবুয়তি কাজে আমাকে সাহায্য করার জন্য আমার ভাই হারুনকেও আপনি আমার সাথে নবী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সকল দোয়াগুলো কবুল করলেন এবং মুসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক ঘরে একসাথে 2 ভাই নবী, 2 ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়ে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন, তোমরা দোনো ভাই মিলে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের প্রতি জুলুম নির্যাতন শুরু করলো। জুলুম নির্যাতন করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী মুসা, তুমি তোমার কওম বনি ইসরাঈলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তখন তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে লাগলেন। এই খবর যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা জানতে পারল, তখন তারা মুসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে আক্রমণ করা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ফেরাউন যখন এই কথা দেখতে পারলেন, ফেরাউন যখন শুনতে পারলেন, ফেরাউন তখন তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে দৌড়ানো শুরু করলেন। মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে যেতে যেতে এমন একটি জায়গায় গেলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন তার ডানেও পাহাড়, বামেও পাহাড়, সামনে লোহিত সাগর এবং পিছনে ফেরাউনের সৈন্যবাহিনীরা আসতেছে। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলো, হে আমাদের নবী মুসা, আজকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আজকে আমরা ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। আজকে তো আমরা একেবারে শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম তখন বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব আল্লাহ আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য এবং তার কওম বনি ইসরাঈলদের জন্য লোহিত সাগরে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালামের কওম সাগর পার হয়ে গেলেন, এমন সময় ফেরাউন তার বাহিনী নিয়ে আসলেন। বাহিনী নিয়ে আসার পর যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ তাআলা বললেন, মাঝামাঝি যাওয়ার পর যখন ফেরাউনের বংশের সবাই মৃত্যুবরণ করলো, ফেরাউন যখন মৃত্যু সজ্জায়, এমন সময় ফেরাউন আল্লাহর কাছে হাত তুললেন। ফেরাউন আল্লাহর কাছে হাত তুলে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতে লাগলো, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে,
আমিও সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেছি। যখন ফেরাউন এই কথা বললেন, আল্লাহ তাআলা তখন বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, এখন তোর সময় হয়েছে, আল আন, এখন তোর সময় হয়েছে, ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে কিছুক্ষণ আগেও তুই আমার নবী মূসাকে মারার জন্য চেষ্টা করেছিলি। আজ আমি তোকে একেবারে শেষ করব না। ফাল্লিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোকে একেবারে শেষ করব না, আমি তোকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে রাখব, যাতে করে কিয়ামত পর্যন্ত যত নতুন ফেরাউন আসবে তারা যেন তোর মতো ফেরাউনকে দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোকে নিদর্শন বানিয়ে রাখব। সেখান থেকে আজ থেকে 5000 বছর আগে ফেরাউন মৃত্যুবরণ করেছে, কিন্তু আপনি যদি এখনও আপনি যদি মিশরে যান তাহলে ফেরাউনের লাশটা এখনও দেখতে পারবেন। আজ থেকে 5000 বছর আগে ফেরাউনের লাশ যেভাবে ছিল এখন পর্যন্ত ফেরাউনের লাশ ঠিক একইভাবে আছে, কারণ আল্লাহ তাআলা ফেরাউনের শরীরে কোনো মশা মাছি পর্যন্ত গিনায় বসে না। তাহলে মূসা আলাইহিস সালামের যখন লোহিত সাগর পার হয়ে গেলেন এবং ফেরাউন যখন লোহিত সাগরে মৃত্যুবরণ করলেন,